সহায় আছে তার তৈরি কখন দেবে না। এই জন্য আমাদের গুরু করতে হয়। এমন এমন মানুষ আছে এখনো গুরু ঘরে গায়নি, ওরা নাম কানে দেয়নি। নাম নিলে কি হয়? সূর্যের আলো কোনো গহ্বরের মধ্যে প্রবেশ করতে পারে না বাবা। যদি কারো গুরু কৃপা হয় তার ভিতর বাহির আলো করে দেয়। তিনি মাতৃগর্ভে ছিলাম 7 মাসের কালে, মাকে শ্বাস দিয়েছিল। শ্বাস শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে কাপড় চোপড় পরিয়ে মাকে শ্বাস দিল। কেন? তার জন্য আমি ছিলাম মার গর্ভে, তাই মা শ্বাস পেয়েছিল। আমি না থাকলে মা কিন্তু শ্বাস পেত। কেন দিলে? ওই যদি পরম পিতা মাতৃগর্ভে এসেছিল আমার কর্ণের নাম দিচ্ছি। বাবা, গুরু গোবিন্দ বাড়ি আসে শ্বাস শঙ্খ বাজাতে হয়। আমরা তো অনেক কিছু বুঝি না, জানি না। পুরো কাছে গিয়েছিল রাষ্ট্রপতির বাড়িতে গানে। ওনার স্ত্রী দুর্গার কি চেহারা বাবা, চাঁদে খোঁজার জন্য রোদে ভূত নাই। যখন আমার বাড়িতে দাঁড়ালো কেটে বরণডালা নিয়ে কয়েকজন রমণী মিলে সৎসঙ্গ বাজিয়ে ধুধুধু দিয়ে বরণ করতে বলছি, ঘরে নিয়ে না। কি বলবো আপনাদের কাছে, এমন ভাবে সেবা করতে লাগলো ওই নারী। আমি বললো, আমা আমরা 3 ঘন্টা থাকবো মাত্র, এত যত্ন করছো কেন? বলছি, বাবা আমি শুনেছি নররূপে নারায়ণ, আমি শুনেছি মানুষই ভগবান। তোমাদের আর পাবো কি না পাবো, 3 ঘন্টা যখন সময় পেয়েছি আজকে সেবা করার, একটু করি না? নারী জীবনটাই তো সেবার জন্য। আমি বললাম, বাবা আমি শুনতাম মানুষ রূপে গৌরব করে, আজ থেকে আপনার ভুল। যারা প্রকৃত নারী তারা কখনো গৌরব করে না বাবা। তো তোমার রূপের সঙ্গে গুণের সঙ্গে কোথাও ফারাক নেই। দেখেছেন কোথাকার নারী তার প্রশংসা করতে এখানে বসলাম, কি দরকার আমার? বলেছে, বাবু মানুষ হতে হবে, এই মানুষের ভগবান, মানুষের পায়ের তলাতে চলতে হবে, মানুষকে সেবা করতে হবে, মানুষকে যত্ন করতে হবে, মানুষকে ভক্তি করতে হবে। যার যেমন মান আছে তার তেমন মান দিতে হবে। সেই গুরু হয়ে যেতে হবে। গুরু কৃপা লাভ করতে হবে। কেন জানি এই মানব দেহর ভাগ দিয়েছে ভগবান গুরুর পরে। যে গুরু দেহ যদি সন্তান জানে সেই গুরু সঙ্গ নিতে হবে। তাই বলেছে, তোর দেহ যদি রইল পতি চাষ করি অবস্থা, শেষকালে ঘটবে তোর কি দুর্দশা। কালকে যে দশা হবে গুলি গুলি হবে। তাই দাদা চরম শিক্ষা নিয়ে রাখা মায়ের কাছে। মাকে বলতে হবে আমরা কার করতে তার নাম কি। ধনুর্বাণী স্কন্ধ করি মায়ের কবিতে চলেছে, অভাগিনী মা দেখতে পাই কি ওই তোমার কুশলাবাস ছলটা বাধা বাধা লাগছে, তুলে যাও তো। সর্বাঙ্গে বানাঘাত, রুধে ধারা বলছে কমল অঙ্গ দিয়ে। দেখি অকুশীলা ছুটতে ছুটতে গিয়ে 2 ভাইকে জড়িয়ে ধরে বলছে, কুশীলা তোরা কার ঘরে গিয়েছিলি, কার অপচয় করেছিল বল? কমল অঙ্গে এমন ভাবে বানাঘাত করেছি। বলছে, মা এটা বানাঘাত নয়, কণ্ঠকের আঘাত। ফিরে এলি কেন বাবা? আমার কার পুত্র আমরা? কেন এই কথা বলছিস বাবা? তোর তো রাজার পুত্র। মা সত্য কথা বলছে। হ্যাঁ রে বাবা, তাহলে আমাদের বনবাসীর বেশ কেন মা? জানো কত রাজারা মৃগ শিকার করতে আসে, মাথায় সোনার মুকুট, গলায় চন্দ্রহার, অঙ্গলে অঙ্গরি, পায়ে সোনার নুপুর, এক এক করে আমাদের সাজিয়ে দিতে হবে। আর খুশি লগ্নে এবার আমার গায়ে খেতেছি বাবা। আমি যে বনবাসী কাঙালিনী কোথায় পাবো সেই স্বপ্ন আবারও? বাবা আমি বড়
স্তয়াঙ্গুলি দিয়া মা মৃত্তিকা খুবিল পারি দিয়া মা মৃত্তিকা খুবিল নয়ন জলে মৃত্তিকা গুলি বিধায়ের অঙ্গে রাম নাম লিখে দিয়ে সূর্যের প্রখা তাদের যখন শুকিয়ে গেছে ঝিলিমিলি করছে। আমাদের বছর কোনো চোরের ভয় আছে মা, আছে বাবা। ওরে জলেতে না গেয়ে রে বা চলো পুরার ভয় ওরে জানাতে খেলা বুঝাই আমি বলি জনগণের সঙ্গে যুদ্ধ করবো আমরা। মা হওয়া মুখের কথা না, রামপ্রসাদ বলেছে প্রসাদ করলে হয় না মাথা, সন্তানের ব্যথা বোঝার দরকার আছে। কত মা ছেলে মেলে ফেলে চলে যাচ্ছে, ওগুলো মা নাকি দায়, ওগুলো মার মধ্যে পড়ে না। নারীর মধ্যে ভাগ আছে বাবা, সব নারী নারী না, প্রত্যেকে প্রত্যেকে সত্যি চিনতে ভাগ আছে, সবাই এক কাটার মাপলা হবে না। তাই বলেছি নারী জীবনটা দুঃখের জীবন বাবা, সুখের জীবন নয়। যারা দুঃখকে বরণ করতে পেরেছে তারাই জগতে সুখী আছে। যারা আত্মসুখে সুখী হতে চায় তারা জীবনেও সুখ পাবে না বাবা। কেন জানে? ওই যে সন্তান গর্ভে জন্মাবে না, ওই সন্তান সূত্র হয়ে জন্মাবে। সেদিন সন্তানের শিক্ষা দেবে তোমাকে চোখের জলে ভাত খেতে হবে। তাই বলেছি অনেক মায়ের ঘরে আছে সন্তানের জন্য বাবা মা কাঁদে, ওরা কারা জানে? ওরা সন্তান না, আগের জন্য আমার দুশ্মন ছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য গর্ভে এসেছি। কাছাকাছি না তো শোধ নেওয়া যায় না। এই বলেছি সত্যি দুঃখ লাগে, কত যে মারা অকালে কাঁদছে এখানে সেখানে বসে, ভাবা যায় না। এই যে মোবাইল বেরিয়েছে না, নেট খুললে দেখা যায়, দুঃখের পাঠ থাকে না। তাই বলেছি কুশীলব যখন রাম নাম লিখে দিয়েছে সত্যের প্রখার তাকে শুকিয়ে গেছে, ঝিলিমিলি করছে। মামা আমাদের বছর কোনো চোরের ভয় আছে? আছে বাবা। জলে না রে বা জলে চোরার ভয় আমি জলচূড়ার সঙ্গে যুদ্ধ করবো আমরা, তার সঙ্গে যুদ্ধ করা যায় না বাবা। কেন জানো? তোমাদের পিতা দক্ষিণ চর হতে গঙ্গাদেবীর উৎপত্তি, তাই যা বসন্তে যখন তার বক্ষ যাবে ভালোবেসে বলে নিয়ে সব চুরি করে নিয়ে যাবে। আমার যাবো না মা, কাঁদিতে কাঁদিতে মায়া কত পথে তুলি দিল বাঁধি তো ভাইয়ের মাথা বলে দিল সফলতার মালা অঙ্গে অঙ্গরি বেঁধে দিল ভাইয়ের মায়া লতা দুপুরি বেঁধে দিল বাজে না বাজে না বলে লতা দুপুর তুলে ফেলে দিল। দুপুর দিয়েছে বাজে না কিছু তুমি জানো? সে রাজারা কি সুন্দর অনুঝুন করতে করতে আসে, কোথায় যাবে? লতা দুপুর বাক্য করি বলছেন উপরে আমার বাজানো আসুন কাজ করবো। তার মনে বাক্যে বলি যদি হয় এই কথা বললে যদি মায়া আশীর্বাদ করলো সীতা, ওরে স্বর্ণলতা জলে জলে কোথাও মিথ্যে হবে না, বায়ুর জীবন ধার করে যা। দেখেছেন কাছে কাছে স্বর্ণলতা হয় ও শিকড় নয়। আপনি এই কাছ থেকে এতটুকু ছিল আর কাছে ফেলবেন, আস্তে আস্তে বংশ বিস্তার করবে। সীতার আশীর্বাদ, ওরা বায়ুরূপে জীবন ধারণ করে। বাবা খুশি হলো, গুরুবাক্য লঙ্ঘন করতে নেই বাবা, আর মাত্র কয়েকবার বাকি আছে। এসো মাকে প্রণাম করে দোলায় যাত্রা করেছি। এদিকে সারথী চিন্তা করছি এখন কি করি আমি। একাক করি প্রভু তিনটি ভাই প্রাণ হারালো মনির বনে, এই সুন্দর আখ্যান আমি কি করবো এখন? না না, আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। তাই সুন্দর আখ্যান নিয়ে অযোধ্যা দিকে চলেছি। রামচন্দ্র
একই চতুর্দিক অশোক লক্ষণ দর্শন করছি কেন? বামে সর্প করিয়াছে গর্জন, দক্ষিণে শিকাল ডাকিছে, শরীরে ঢাল হইতে মাথার পরে, পায়েস ডাকিছে বারে বারে, তুমি কি আমার বুকের ভাই? এই তো আমার সেই সুন্দর ধীরে ধীরে অযোধ্যার দিকে আসছে। তাই ছুটতে ছুটতে গিয়ে বলতে সুমন্তরী, কেন সুন্দর? বলছে রাজা, তারাও দুটি ভাই মনির বনে প্রাণ ত্যাগ করেছে সুমন্তরী, আমি কাদেরকে অযোধ্যার আশপাশে বলবো বল? আমি রামচন্দ্র শিক্ষা দিয়েছে, মাতা পিতা কি ভাব, স্ত্রী কি ভাব, ভাই কি ভাব, সংসারটাকে প্রাধান্য দিয়ে গেছে রামচন্দ্র। আজকাল তো সহকার ভাই দেখা যায় না, কারণ মায়েরা একটা বেশি সন্তান নিচ্ছে না এখন আর। বড় দুঃখজনক ব্যাপার, বেদনা, বেদনার শেষ নেই। সংসার যখন করতে হবে করার মতো করতে হবে, অর্ধেক সংসার করে লাভ আছে। করো না, কেউ ভুল করো না। অনেকে ভাবে কি, আরে খাওয়াবো কি, তুমি খাওয়ানোর মালিক না, তুমি মানুষ করা মালিক নাকি? শিক্ষা লাভ করে অমানুষ হয় না, এমন সন্তান আছে গুড়ার ঘাস কাটে, বাবা মারে গরিব মারে, আসে না? তুমি মানুষ করার কে? মালিক বসে আছে। তাই বলেছে বন্ধু, গীতার কথায় বলে অর্জুন, তুমি কর্ম করো, ফলে আশা করো না। আমরা 5টা ভাই, কিছুই ছিল না বাবা, খালি আমরাই ছিলাম। এই যে আমার বড় ভাই বসে আছে, 5টা ভাই আমরা। আজ ভগবান দেখেন সবই দিয়েছে, কারো 1 তলা 2 তলা 3 তলা, কারো 1টা বাড়ি, কারো 3টে বাড়ি। কোথা থেকে আসলো? আমার বাবা মা চরম শিখেছে, বাবা মা বলে আমার কোটি কোটি টাকার মালিক আমি। বলেছি বন্ধু, কর্ম করো। তুমি ভাবনার কে? ভাবনার মালিক বসে আছে, তারপরে ছেড়ে দাও, সে তোমার অচল করি চালায় নিয়ে যাবে। আমি একজন বকল মা, আমি লেখাপড়া করতে সময় পাইনি। 17 বছর 13 বছর বাইরের কিছু পরের বাড়িতে লেখাপড়া করবো বলে সময়, 18 বছর বয়সে বাড়ি ফিরে এসেছি, 7 বছর বয়স থেকে বাইরে করেছি, তখন পড়াশুনো করবো। তাহলে গান করো কি করি, মুখস্থ করো কি করে? তার কৃপা, বলছে না? তাই যদি কৃপা হয়, পঙ্গু বিল লঙ্ঘন করতে পারে, বুবাই কথা বলতে পারে, যদি সে কৃপা করে তাকে ডাকো বন্ধু, তার মতো ডাকো। সে ডাক সুন্দর জন্য বসে আছে, এই ভুল কেউ করবেন না। তাই বলেছে সুমন্তরী, এক এক করি আমার 3টি ভাই ছেড়ে গেল, আমি কাদের অযোধ্যার আশপাশে বলবো? বলছে রাজা, রাজা হবে শুনে যাচ্ছেন বাবু রে, মনে আশায় ছিল রাজা গীতি শিখাই করে করে, ওরে ভালো আমার সকল খুদাই লড়ে করে, ভাই বলিলে ওরে ভাই ভাই বলে লোকে, ভাইকে যাবো ভাই ছেড়ে যায় যা, তুই খাই তার কি জল ভাগ হয়, রক্ত কখনো ভাগ হয় না। আমরা 5টা ভাই, 3টি ভাই বাইরে থাকে, 2টো ভাই বাড়ি থাকে। যখন আমার ভাইয়েরা বাড়িতে আসে, আমরা এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। বলতে বলি তোমরা না বলাবা না, কিন্তু তোমাদের তোমরা থাকো, আমরা ভাই আমরা না করি আমরা বলবো। আচ্ছা বলেন দেখি, যদি আমার এই গুণের ভাই, আমার যে ভাইগুলো আছে,
প্রশংসা করি। যদি আমি বলি এখানে মাটি মাথায় তো দাঁড়িয়ে থাকবি না, আশা কত ধরবি না, ও দাঁড়িয়ে থাকবে। দাদা বলে যাচ্ছে আমার বড় ভাই এও যখন সম্মান করবে, কেউ চলে যায়, যদি চলে যায় সেদিন আমার মনে হয় ওরা তাদের থাকা আরো হবে। এই দীনবন্ধুর কাছে বলি ঠাকুর আমার আগে যেন আমার কোনো ভাই এই ধরা ধাপ থেকে না যায়। আমি ঠাকুরের কাছে সবসময় এই কথাটা বলি, আমার আগে তুমি কাউকে দীনবন্ধুর সবাইকে দেখবে। ওরে ভাই 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 বলে ভাইকে যাব তার দিব ভাই তার দিব ভাইকে কেমন সংসারে ভাই বাইরে যা ভাই তার দিব সংসারে ভাই বাইরে যা ভাই তার দিব দেখো পড়িয়া যদি চলবে ওরে তাইলে ভাবে সহকার ভাই পাশে থাকলে আরো ঠিক বলো জোরের ভাই পাশে থাকলে আরো ঠিক বলো আমার গুণের ভাইদের কথা পঞ্চমুখে বললো শেষ হবে না। আমার লক্ষণ আমার ব্যথার ব্যতীত হয়ে 14 বছর বনবাসে ছিল অনাহারে অবিদ্যা, আর আমার লক্ষণ বড় আমার কতটা সিংহাসনে রেখে সরল নদীর তীরে 14 বছর স্বপ্ন ধরে দাঁড়িয়ে ছিল এমন গুণের ভাই সে কি রেখে কোথায় যাব রে আমি কোনো পথে যাও আমি আমার ভাইয়ের দেখা পাও আমি আমার ভাইয়ের দেখা পাও আমার প্রাণের শরীরের জলে বিসর্জন দেব আমি। তারাও প্রভু আমার মনে পড়ে গেছে হনুমানকে নিয়ে লঙ্কা জয় করেছিলাম, হনুমানকে একবার স্মরণ করো। কোথায় পুত্র হনুমান ছুটতে ছুটতে শুনেছি প্রভু আমার স্মরণ করলেন যায় হনুমানজি আমার সর্বনাশ হয়ে গেছে। আমার 3টি ভাই হনির বনে প্রাণ ত্যাগ করতে সৈন্য সামন্ত নিয়ে আমার সঙ্গে যুদ্ধ যেতে হবে। তারা প্রভু হনুমান অখণ্ড ব্রহ্মচারী, জীবনে কখনো কোনোদিন নারী হত্যা স্পর্শ করে নাই। আমি ধ্যান করে দেখি হনুমানের জয় কি পরাজয়। ওরে ধ্যানে করিয়া হনুমান ভাবি বাহারে যুদ্ধে গেলে আমার মধ্যে
বারে বারে তোমায় কারণ করলাম এই চোখে আমার কথা শুনলে করেছিলাম প্রভু গো তুমি সবে তারি সেই দিন লক্ষ্মী সঙ্গে ছিল প্রভু এখন লক্ষ্মী প্রভু লক্ষ্মী ছাড়া রাজার রাজ্যে কখনো শান্তি মেলে না প্রভু আমার মা জিথাই নেই হনুমান শিখাই নেই अरे बने रो बाबी ओई बने चले সাধন শক্তি হাতে চোখে মাকে বনে বসে এই বিপদে ফেলে তুইও চলে যাবি একটা কাজ কর 3টে দেশে 3টি নীতি আছে আমার যুদ্ধে যাওয়ার জন্য সংবাদ দেওয়া যা হনুমান কিভাবে চলেছে আর রাবণ আপনি কেন বাঁধনে আলোচন করে হনুমান স্বাধীন ছিল আপনি মিশিয়ে গেল হনুমান চিন্তা ভাবনা সুগ্রী বাড়ি আছে আরে প্রভু ভোক্তার বিপদ 3টি ভাই মণিবনে প্রাণ ত্যাগ করেছে সৈন্য সামন্ত যেতে বলেছে আপনারা করো ভীষণ ভীষণ সেখান থেকে বীর হনুমান লঙ্কা পড়ে নিয়ে হনুমান দিয়ে বড় বাড়ি আছে আরে প্রভু 3টি ভাই মণিবনে প্রাণ ত্যাগ করে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধতে বলেছে আপনারা করো ভীষণ সেখান থেকে বীর হনুমান কহিলা কোথায় এলাম রে ভাই হনুমান ডাকে তাই তো ছোট্ট ছোট্ট ঘরগুলি সবে ধানের নাড়া অনুভাবে এইটা বুঝি হবে চন্ডাল পাড়া বাড়ি আছে ভাই দাঁড়ের দাঁড়ি ঘুমায় ঘুমায় দাঁড় ভরা দিচ্ছি আমার ঘুম হয়েছে কি মশাই কই বারান্দা তামাক বারান্দা তামাক খায় কি করি আমার ভুল হয়েছে বারান্দায় বসে রাজা মাথায় উপর আনতে করছে কিন্তু হনুমানকে চিনে ফেলেছে বাবদ্ধ তুই কখন এলি হনু হৌ না করে কেন আমার নাম তো হনুমান আমার শীতে মিতে রাম আলাদা কেমন আছে রে ওরে কুলাঙ্গার প্রভুর নামে জন্ম করা হচ্ছে শীতে মিতে রাম আলাদা কেমন আছে ভাই হনুমান অনেক দূর থেকে এসে মনে হয় খিদে লাগিয়েছে না আমাদের জন্য কিছু সৌকাত আছে এগুলো খেয়ে নাও পরে ঘরের বাসন ওই উর্মি ধানের মূর্তি কোয়াটা সামুদ্রে কহ একটু হনুমান হয়ে গিয়ে বসে কেমন করে ভাবে হনু ভাবে মনে মনে ধরে হনুমান মুখের কাছে নিল ভাবিয়ে দেখো নাসিকা ঢুকিল শালার চন্ডাল জাতীয় চন্ডাল খাবার
পিঠেও না মিঠেও না ঢেকর ঘোটর ঘোটর ঠাকুর যখন মুখের কাছে নিয়েছে মুখের ভিতরে না দিয়ে হুড় নাসিকার মধ্যে প্রবেশ করেছে। এবার দম বন্ধ এখনই মরছিলাম। তোমার মারণ ভালো এই কেন রে? এইখানে যত ভক্তবৃন্দ আছে সবাই জানে প্রভুর সব থেকে বড় ভক্ত তুমি। প্রভুর নামে নিবেদন করে দিয়েছি। তাই তোরা মোহন প্রভুর নামে নিবেদন না করে জল মুখে দিয়ে না কোথায় কাতর হয়ে কি ভুল করেছি? আর কিছু বসার দিচ্ছি প্রভুর নামে নিবেদন করে খেয়ে দেখো এবার ভালো লাগবে। কলা নয় কলা রাখছি আর অনুমান করতে পালায় আসে। হ্যাঁ এখন তিন মারা রয়ে যাবে না। হ্যাঁ না তুমি আগে খাইয়ে নাও। হরে রামচন্দ্র খাও বলে হোক না প্রসাদ হোক আমাকে কোনো বাঁধনে আলোচ্য করে ভালো লাগিছে ভালো লাগছে। 100টা কলা নিয়ে আমি সবাই মিলে পাই। প্রভুর কোথাও আর বলিস না বহুর ভোটটার বিপদ। আরে বিবাহের মধ্যে সুতরাং কিসের বিবাহ? তিনটি ভাই মুনিবনে প্রাণ ত্যাগে শৈল সামন্তরে উদ্ধৃত বলেছে। কদিন ধরে যুদ্ধ শুরু হয়েছে? তার 4-5 দিন হয়ে গেছে। যাবে না যাবে না। ওর কাছে মাথা আছে পাশে যদি আবার আমার শরীর ভালো না না সাদা মনে বাদামি করে দিই। আমার শরীর ভালো না। ভাই শোনো ভাই পাশে তো লাগবে না অগ্রভাগে তুলে যাবা তো? অগ্রভাগে তুলে যাবো এখন মাঝবানের মাঝখানে বিখ্যাত কলা বদলে 7-8 ভাই বেরোইছি 9 ভাই যাবো। হয় ছিল আবার মার পাঠিয়ে ভাই তোমার নাম রাখুন তোমার মা আমার নাম রেখে শ্রীমান শ্রীযুক্ত শ্রী শ্রী আদায় যন্ত্র বিশ্বাস আমরা সময় রায় বাহাদুর চক্রবর্তী ভট্টাচার্য বাবু বারামানিক সময় রাম রায়। ওরে বাবা আর জল থেকে এটার নাম কি? গোদাই রাম। আরে ব্যাটগুলোর নাম সাদাই রাম। এটার নাম পানকেটা বান। ওরে বাবা বাবুদুর ডাক্তার এই ছোট ছোট কাজ ছিল না বানকাটা শুরু করে দিতে হবে। সাজো 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 বলে পড়ে গেল সারা আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? ওরে আপা করে সাজে দেখে ছোট গাল পাড়া আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? কুসুমেতে শিখে এলো বাবু ধরে দেখা আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? ওরে কাছে করে আনলে দেখো কাজটা পাড়া আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? তুমি বেদনা বেদনা একটু আলোচনা নিয়ে পানে যাবে। এই দড়াবা কি করবো? ভালো তোমার যুদ্ধ করতে শুনে আজ ব্যাগ হয়ে বলেন বা দড়াবানে বাঁধবো বাবার আছে আছে দেখাও তিনি। তারপরে সে যে এলো বাবু ধরে সারা আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? ওরে কাছে করে আনলে দেখো সুর মারা ধারা আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? আবার কি বাঙালি তো বারোহন বাঁধের মধ্যে একটা নাঙ্গলের বল লাগানো। গেলাবা কি করবো? ভালো তোমার যুদ্ধ করতে শুনে আজ বড়া হয়ে কলাকার ভীষণ ঘুষা মার বাঙার আছে আছে দেখাও তিনি। তারপরে সে যে এলো বাবু ধরে খুঁড়ি আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? আনলে বুড়ি মাছ ধরা বুড়ি আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? আরে না, তোমার বয়স কত হয়েছে? কি হয়েছে? 144 মিনিট বাহি আছে তোমার তো বেকায়দা বাতিকে হারমোনিয়াম নিয়ে বাজে। এই পুরামুখী হারমোনিয়াম না ঘূর্ণিবার কি করবো এটা? ভালো তোমার ঘুরুত্তা বলতে শুনলাম ছোট ছোট মৎস্যের ভরা করে আলকাকে ভাগ করবো এই যুদ্ধ ভালো হবে? হবে। বাঙার আছে আছে দেখাও তিনি। তারপরে সে যে এলো কাপড় ধরে খুঁড়ো আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? কাছে করে আনলে পুরো মাছ ধরা হলো আমাকে কেন বাঁধনে আলোচ্য করে? ও বুড়ো, কি বাগানে তো তোরা ভরবো কি আমার তলা ফাঁকা উপরে ফাঁকা একটা তো বাড়ি মোটা। বলো বা কি করবো? ভালো তোমার ঘুরুত্তা বলতে শুনলাম বড় বড় মৎস্যের ভরা করে হ্যাঁ শুভে শুভে ধরবো
আর বেরোতে পারবে না? আরে না, কোনো রাস্তাই নেই যেন। রাস্তা তো আছে, সংসারটাই বলবান, আর আবার রাস্তা নাই। বায়ায় যায়, কাশি যায়, বৃন্দাবন যায়, হরিসভায় যায়, বোন থাকে হলোর মধ্যে। তাড়াতাড়ি ছাড়ো, বাড়ি খাওয়া আছে, বাড়ি যাচ্ছি আছে। বাস্তবে যাবে, আজকে ঘাটা নামতে বাড়ি চলে যাবে। যাই অতিবাস, এবার চল দেখবে অতিবাসে যাচ্ছি। আর অতিবাস মানে কি? রাত জাগ দিয়ে থাকে সারা রাত, অতিবাস। কয়জন জাগে রে বাবা? তাই তুই স্যার গান দিয়ে খাইয়ে দিয়ে বাড়ি এসে শুরু হয় সকালবেলা যায়। কার ভাই যাও, কারে ভাই যাও, কার ভাই তো সেই হবে। এই বলেছি সংসারটাই হলো বাবা। আর আবার রাস্তা নাই, রাস্তা থাকবে কি করে? মায়া জলে বদ্ধ হয়ে আসছি তো। সত্য মায়ের জাল কাটা বড় কঠিন। তারা বেড়েছে অসুবিধ মতো ভক্ত যারা, তারাই বেড়েছে বাবা। এছাড়া সম্ভব নয়। পতিতে পতিত একা করে সবাই তাকে করি না ভালো। ওই সরুজনে দিয়ে 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 বড় স্বর্গের গুলিকে চিন্তা করছে অবদ্ধ। এ নদী পার করবো কি করে? সৈন্য সকল হনুমান বলছে প্রভু একে তোমার পার করতে হবে। প্রভুর নাম স্মরণ করে হনুমান করে যত শহীদ পার হইয়া গেল। হনুমান ভাবিতে লাগলো। হনুমান বলছে দিলীপ গানা হেঁটে তাড়াতাড়ি ভার করো। ফিরায় চলে গেছে, কয়েকজন বাকি আছে। হনুমানের মনে মধ্যে একটু অহংকার জাগিয়েছে। ঘুষ করলে স্নান মারিছে, যেই স্নান মারিছে, যেই কত লোকের ঘরে ছিল সরুকে করে হাবুডুবু খাচ্ছে। গোবর্ধন বলছে হনুমান কাজটা ভালো করলে না, শের ভাগ আমার সেনাধর্মীকে জল খাওয়ালে। গোবর্ধনের দক্ষিণ পায়ে গোল ছিল বাবা। প্রভুর নাম স্মরণ করে গোবর্ধন কোট বাড়িয়ে এসেছিল। গোবর্ধনের থেকে দেখো সরুকে বাধা হলো। যত শহীদ হত্যার হলিয়া গেল। হনুমান ভাবিতে লাগলো। তোমার কোটে কোটে শক্তি আছে, পরীক্ষা না করে যাবো না। সবাই চলে গেছে, হনুমান সেই ভাগ। আস্তে আস্তে গোদার গোদের মাঝখানে গেছে। মাঝখানে গিয়ে মায়া বলে লক্ষ্যজন ভারী হয়েছে। মাঝ পথে গিয়ে হনুমান মারে থাকি ঢুকি। হনুমান চেষ্টা করছিস আমার বাপ দিয়ে কিন্তু খাইয়ে দিচ্ছে না। ছোট হনুমান চেষ্টা করতেছে, আপনার চেষ্টা করতেছে, বুঝে উঠে বাপ করে বাপ তাই বলছে। ভাই রুজি উঠছে কেন? তাহলে গোবর্ধনের গতি হেঁটে গেছে, বুঝতে পারছি না। হাটে নাই তো, আমার মনে হয় গোষ্ঠ দেওয়া আছে। হনুমান লাভ দিয়ে হয়ে যাবে। দেখতে পারেন রামচন্দ্র গোদার গোটে কাজ বাড়ি দাঁড়িয়ে আছে। ভগবান কি যাত্রার ভাই কাজ বাঁধায় না? গোবর্ধনকে জানে বশিষ্ঠ মুনির মতো কাজ নেই। রাম নামের বল অবহেলা করেছিল, তাই চিন্তা হলে পুত্র গভীর তোর গুহকের ঘরে জন্ম হবে। সেই গুহকের পুত্র গোবর্ধন শাস্ত্রে কি বলছে? পূর্বজন্মের থাকে সাধু সংস্কার দেখিতে শুনেছে বৈষ্ণবাচার এক জন্ম হয় না বাবা। ধন্য ধন্য গোদারে তোর বোধে নমস্কার। আমার প্রভু লীলা প্রভু দিবে সাথে আছে। আমার প্রভু লীলা প্রভু দিবে সাথে আছে। সবাই ওই গুণের তপ মনে দিয়ে দিয়ে বড় আমি আমরা ভাবি দিয়ে দেখো দিচ্ছে হানা দিল। আরে হেসে বলো দিয়ে সবে খুশি হয়েছিল, আপনার কাজ হয়ে গেছে। হেসা হলো চার ঘড়ি বাঁধ দেখিনে কাজ করতে দিয়ে। দাদা তোমার একটা বাংলাদেশে গুরুদেব ওই বাঁধটাকে পরীক্ষা করতে হবে। ঠিক বলেছিল ভাই। মায়ের নাম স্মরণ করল, ভগবান ছাড়িয়া দিল। শুনলে উঠে বান দেখো ঘুরিতে হারলো। শুনলে উঠে বান দেখো চলে আঁকা বাঁকা। শুনলে উঠে ধরে জানো
আর বেলা পাকো পাক দেখো পায়ে পাকে পাকে কারো পরে পিঠে ভাই কারো পরে মাঠে হনুমানের রাগ হয়ে গেছে। লাভ দিয়ে পড়ে দুই বালককে দুই বগলে চেপে ধরে মহাশূন্যে উঠেছে। সেই দিকটিকায় নিক্ষেপ করতে গেছে দোহাই মা সীতা, দোহাই মা সীতা, দোহাই মা সীতা। হনুমান দেখে আমার ভাই তাদের মারতে চলেছে, আস্তে আস্তে নামিয়ে দিয়েছে। দাদা এই মুখ পোড়া কিন্তু বিশাল উদ্যাবতী, যেখানে পুরুষগুলো আজকে ছেলে দিলে বাবার এইটাকে আমি বন্ধু করবো। ব্রহ্মবান ও জানে দেখো ব্রহ্মজ্ঞানের শক্তি। পোড়াকে এই বনেতে করবে আমি মূর্তি। আর গুণী নাম সরকারি খুশি বাঙালি হাজিল। হনুমানের গলে পিঠে বাধা দেবো ব্রহ্মজ্ঞান। ছিঁড়লে তোমার ছিঁড়তে পারি কিন্তু ছিঁড়বো না, আমি আমার ভাই বন্ধন করেছি। যদি মায়ের সঙ্গে দেখা হবে যুগল চরণে প্রণাম করতে আমার মুক্ত করে দিতে হবে। হনুমান করে আছে প্রভু রামচন্দ্র যুদ্ধে হারা দিয়েছে। দেখতে পাই অগণিত সৈন্য পড়ে আছে পরপর তিনটি ভাই। কোথায় সে বালক? ওই যে দেখো রাজা, একটি সমুদ্র বালক জীবনে দর্শক এবং মাত্র আমার সৈন্য রাজ্যটা পুষ্ট হয়ে গেছে। আমার মনে বলছি কি জানো, এই আমারই নন্দন হবে, আমি এদের সঙ্গে যুদ্ধ করবো না। তাই ধীরে ধীরে গিয়ে বলতে নবীন সন্ন্যাসী, এ নবীন সৈনিককে একবার পরিচয় দাও। এই মানে কে তোমাদের পিতা, কে তোমাদের মাতা? এইভাবে মনে আমার পরিচয় অচ্যুত ভাই দহরত যুক্ত রামচন্দ্র। আরে কম করো, ভালো করে বেড়ে বলে দেখেছিল ভালো। আমরা চারটি গ্রহণ করছি। আমার একই পিতা চারটি কর্ম করে চারটি নাম ধারণ করেছিল। খুশি বলছিল আপনারা এতগুলি পিতা যা তো ওনারা লাইটে লাইটে সমস্যা তাই বলছে এতগুলি পিতা যার সেবা জয় কত লাগলো আসলে ভালো। দাদা আমার মনে হয় মানে দহরক রাজা চারও সন্তান হবে, সাবধান হও। আমার বিরাটের কথা শুনে বন থেকে পলায়ন করবে। আরে কি তোমার বিরাট আছে? একবারে পথ করেছি আমি এলাম তার প্রভু কত ফিরে ওই খুশি বলে তার রাজা তা মিত্রা হলে ভালো একবারে পথ করেছি আমি অলঙ্কারী ভালো ফিরে সেই দিন হতে রাজা বংশে দিয়েছে আর সেতু বন্ধন করে শিখাই আমি দেশে চললাম কথা কেন সবার রাজা তোমার দ্বারা সেতু বন্ধন হয় নাই। আমার কাছে শোনো, বৌদ্ধা মুনির আশ্রমের নলনীল প্রসাদ খেতে প্রতিদিন প্রসাদ খেয়ে চলে আসতেন মধ্যাহ্নকালে সময়। মুনি চিন্তা করলে আজগুলো থালা ধোয় রাখবো, এতগুলি থালা নল নিলে মাথায় চাপিয়ে দিয়ে যা সরুজ থেকে ধুয়ে নিয়ে আসে। এখন প্রতিদিন থালা ধোয় রাখে। নলনীল চিন্তা করলো ওরা চালাক হয়ে গেছে মুনি, দেখাচ্ছি মজা। আজকে নিয়ে সরুজে ফেলে দিয়েছে, থালা করে ধুতে গিয়ে ডুবে গেছে। এই সাবধানে ধুবি, আজকে আবার এক পূজা চাপিয়ে দিয়েছে মাথা, আজ নিয়েও সরিয়ে ফেলে দিয়েছে। থালা তরকারিতে ডুবে গেছে। বলো অভিশাপ করবা, তুই অভিশাপ করবে আজ থেকে যা ফেলবি চলে, তাই ভাগবে ডুববে না যা। মুনি তোমার সাপে বর হয়ে গেছে। দেখেছেন বাবা, জ্ঞানী লোকের হাতে মার খাওয়া ভালো, অজ্ঞানী হাতে রসগোল্লা খাওয়া ভালো। সাপে বর হয়ে গেছে, ছুটতে গিয়ে বলছে প্রভু সে তো বান্তার কষ্ট করতে হবে না। এই বাবার কঠোর পা, তোরা গাছ পাথর বলিয়ে জলে রাম নাম লিখে ভাসিয়ে দিবি, আমি কুলে বসে স্পর্শ করতে দেখবে না। এই তো তোমার কথার জবাব, কথাই দিতে গেল
আর কি করে রাজা করি সত্য করিব ফিরে খুশি যখন বান নিক্ষেপ করতে গেছে লর্জি মাঝখান দেখা ভাই তুই বান মারিস না রে। আমার প্রাণ কানে কেঁদে উঠছে, মনে বলছে আমাদের পিতা হবে, যুদ্ধটা আমায় করতে দে। রামচন্দ্র বললে লব রে, যদি সতীমায়ের পুত্র হয়ে থাকিস তো তোমার আমার বক্ষে বান মারবি, তোর বান যেন ফুলের মালা হয়ে চনে প্রণাম করি বলে এসে বলে। যখন চন্দ্রমালা বান ফেলছে লব, ওই বান ঘুরতে ঘুরতে গিয়ে ফুলের মালা হয়ে রামচন্দ্রের চনে প্রণাম করি বলে এসে বলে। দেখেছেন বাবা চন্দ্রকলা বান, যার বান তাকেই মেরেছে। শুধু যারা হয়ে যাও তোমার বান করে ফুলের মালা হয়ে চনে প্রণাম করি বলে দুলছে। যখন খুশি বান ফেলেছে রামচন্দ্র বলতো রে, আমি লবের বান সইতে পারি, কুশের বানে চলে বলি মেরো না ওরে বুঝি না লবের বান সইতে পারি, কুশের বানে মরি আরে প্রথমেতে হারিব বান রাজা নামে শিলার यही बाने का गिरेगा जकुमा कष्ट तेरे मुखे पीछे झाड़ी बान राजा नामे अभोगा यही बाने का गिरेगा जकुमा कले चंद्रहा तार पीछे झाड़ी बान राजा नामे संकोचू यही बाने का गिरेगा जकुमा कले मुखे খেতে জন্মিয়াছি রাজা কিছুই নাহি জানি, ওই আমার বিন্দন্ত জানে তুমি যে বাল দিছি যাক যোগ্য পুণ্যের ফল রাজা যত উপরে ছিল। আরে সকল পুণ্যের ফল জমারে মনের দুঃখে বলি বলিয়া খুশি ওরে বাদ ছাড়িয়া দিল পানা খাটিয়া চলতাম হেরা ধরাতে খুশির বারে রামচন্দ্র অচৈতন্য করে ধরার পরে খুশি এক এক করে অঙ্গের আবরণ সব খুলে নিয়ে বলছে লাভ দাদা, এই যে মুখ পোড়াকে বেঁধেছে এই জিনিস মা কখনো দেখে নাই, এটাকে মায়ের কাছে নিয়ে গেলে খুব আনন্দিত হবে। হস্তপদ বন্ধন করি ধনুর্বাঙ্গারা কাঁধে করেছে, একটু দূরে গেলে হনুমানে কৌতূহল দিয়েছি, এটি কত সুখের পরীক্ষা করি। আস্তে আস্তে ভারী হচ্ছে হনুমান, স্কন্ধে করিয়া লইয়া যায় করবে সদা ভারী হাতে করিয়া লইয়া যায় সর্বসময় ভাইয়া ফেলে ফেলে দাও তাদের ভাঙা ফেলে মজা করে ভেঙে গেছিল। এই কাজী বেটা মনে হয় কোনো মন্ত্র তন্ত্র জানে, ওর ব্যবহার ব্যায়াম জানা সব বেড়া বার করে ভীষণ লেজ আসে না, বড় লেজ ধরে আন্তরাতে নিয়ে যাবো। তখন লেগুলি ধরিয়া মারিতা বলে কাল হয়ে যা লেবু ধরিয়া মারিতা বলে কাল হয়ে যা খাইয়া চলাল এমনটা টানিসের রেল ধরিয়ে বলে ভিতর দিয়ে নাক মুখ ফেলে চিরার কাছে বিকল্প চেহারা হয়ে গেছে। তাদের নাম কি জানেন? প্যাকড়া নাম। স্বভাব না গেলে অভাব যাবে। একটা রেখেছিলাম ভবে, আর একটা চলছে বাবা, একতলা দুইতলা পাঁচতলা মেটে না মনের জ্বালা, যত বড় তলা তত বড় জ্বালা। আর একটা বাকি আছে জমের টাইম ধরবে না, ওই 5 তলা থেকে 4 তলা তুলসী তলা নিলাম, সেদিন জ্বালার অবসান হবে। এই বলেছে বেশি চাওয়া চাই করে না, যেখানে মানুষ সেরকম চাবা, অসমনুষ চাই না, তাহলে কিন্তু জেল থাকতে হবে। এই বলেছে লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু হয়।
আমি যেমন আমার তেমন চাইতাম ঠাকুরের কাছে। তাই টানতে টানতে মায়ের কুঠিরে গিয়ে গেছে। দাদা এইখানে বেঁধে রাখি, মা কোথায় গেছে? প্রতিদিন এই ধরনের জল আনতে যায়, জলই আনতে গেছে। সীতা জল ভরতে যায়, জলের ছায়ায় সুখী সিঁদুর দেখে, প্রতিদিন দেখে উজ্জ্বল আসে, আজ দেখতে পায় মলিন হয়ে গেছে। দেখেছি বাড়ির শোভা বাদ বাগিচা, ঘরের শোভা নোয়া, নারীর শোভা শীতের সিঁদুর, নদীর শোভা খাওয়া। জলের কলসি ফেলে দিয়ে, কিন্তু এখন সিঁদুরের দাম নাই রে বাবা। সীতা যখন বনবাসে যায়, কৌশল্যাকে বলেছিল, মা আমার কিছু লাগবে না, আমাকে 14 বছর যে সিঁদুর লাগবে সেই সিঁদুরের কৌটাটা আমি বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যাব। ফুলের কুলবধূ কাকে বলে রে বাবা? কেন কাদের কুলে বউ তো তুমি কাদের কুলের বউ? একটা বউ যখন বাজারে যায়, ভদ্রলোক যারা তারা বিচার করে, কি যারা মানুষ চায়ের দোকানে বেশ বিচার হয়, লাল পেটের শাড়ি পরে ঘুরটা দিয়ে, ভাই কার ঘরের বউ রে? ভালো বংশের মেয়ে রে বাবা, দেখেছেন কত আত্মক ফায়দা। আর যারা সিঁদুরে পড়ে না, 90 ছড়িয়ে যায়, কোন বংশের মাই, কোন কুলির মাই? আলোচনা হয়, যে পড়ে যায় সে জানে না কিন্তু কি যে হয়। আরে কোনো মেয়ে যদি শ্বশুর কুলে এসে তার কুলটাকে উজ্জ্বল করতে পারে, তার বাবার 14 কুল উজ্জ্বল হয়। যদি শ্বশুর কুলে এসে শ্বশুর কুল ডুবিয়ে যায়, বাবার 28 কুল বরফ হয়। আগে গালাগালি শোনে মা বাবা, কোন জাতের নাই এইভাবে বলে। মাগো কেউ করো না, নারী জীবনটা সুখের জীবন নয়, এটা দুঃখের জীবন। এদের কোনো ঘর বাড়ি নাই, এটা কার বাড়ি? বাবার বাড়ি। ওটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। এদের বাড়ি কোথায়? দুঃখের জীবন। কেন জানে? তো ভগবানের দেখা পেয়েছে মায়েরা, বাবারা পায়নি। আসতে লেখা আছে ধরাসতী, মালাবতী, দেহুলা, সাবিত্রী, পদ্মাবতী, কলাবতী, এদের জীবনে যদি ভাবে এরা বাবার সাথে সাধন করেছে। একটা সংসারে 3 ভাগে 2 ভাগ দায়িত্ব মায়ের, 1 ভাগ দায়িত্ব পিতা। কথায় বলে সংসার সুখে রমণীর দুনি। এই সোনার সংসার ঘরে ঘরে যায় রমণীর দুনি। বলেছি সীতা জলের কলসি ফেলে দিয়ে ছুটতে ছুটতে দেখতে পায় 2 ভাই দাঁড়িয়ে আছে। খুশি লাগে, তোরা বনমাঝে কারোর সঙ্গে নিবাদ করেছিস বাবা? খুশি বলছে, না মা, আমি তোর কথা বিশ্বাস করি না, আমার সম্পত্তি দূর হয়ে যা। সত্য করে বল। বলেছি মা, তাদের সঙ্গে জানো আজ চাষিরা সুন্দর দেখেছিলাম এসেছিলেন এই জায়গার অনেক পরিপাক্য আমার সঙ্গে সম্পর্ক, ঘরে বা ঘরে আমার হাতে পিতা খুশি বলে সমর্থন করতে কত দিয়েছি শাস্তি, তাকে কত পেরেছি না পেরেছি, কত হাতে ঘোরাবো। ওই মেয়েটাকে সঙ্গে করে এনেছে রামরাজার পরিবার বস্তুকে কি করেছিস বাবা? জন্মের মতন আমার শীতের শীতের বসে দিয়া আমার শীতের সেব তোরা কোন দেব
আমার জানি জগবন্ধু জগবন্ধু বাপরে তোরা এই কুপার মতো আমরা নেব ওই অভাগিনী তোরা কেটে শিক্ষা সতী পর পেয়েছে নামে খোনাতে বলি সর্বে আমি জগতে পুষ্টি তারা আলে দীর্ঘ কোথায় আমার জগবন্ধু হনুমান দেখতে পায় মা সুভদ্রা আমাকে মুক্ত করে দেয়। আমি মায়ের চরণে প্রণাম করবো, ছুটতে ছুটতে গিয়ে মায়ের পিছনে চরণ করে বলছে, মা কিন্তু দেশে একটা পুরুষও নেই মা। খুশি লাগবে বলে বলে পাগলে
ভাই তাই কিছু বলি না, ওই দেখো না অমৃত সৈন্য করে আছে পরপর 4টি ভাই। সেটা ছুটতে ছুটতে গিয়ে প্রভুর বক্ষের পরে পড়ে প্রভুকে জড়িয়ে ধরে ওঠায় সীতাটাকে আনবা প্রভু আমার দেবার ভক্ত জন্মের মতন আমার পোষা পাখি চলে গেছে আর আমার সঙ্গে কোনোদিন কথা বলবে না। আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণে সজনী একদিন ভাবি করে আমি পাখি সোনারি খাতা কতটি চলে তোরা পাখি সোনারি কত কি বলতে পাখি ওরে পাখি যোগী পাখি
পাখি মনে বাংলা পাখি আমার করলে সারব শুধু হয় বাংলা পাখি করলে সারব এখন শুধু হাই হোক তারে বনে ভাবে কে এমন ওরে বড় দিন আছে আমায় পাখির সন্তান মায়া ওরে কাপে ওরে পেয়ে আমার মনে সবে যাবে ওরে সে গলে পাখি তবে আমার পুত্রে দিল কাঁদে দিলা কাঁদে তোষে দিলা বিজয় পাতে তোষে দিলে একা করি সবাই যখন ছেড়ে গেল আমার বেশি যেতে হবে বল এদের সন্ন্যাস করতে হবে চন্দন গাছ চয়ন করে নিয়ে আয় চারটিটা তৈরি করে চার ভাইকে নিতাই তুলে দিয়ে সীতা কাশতে কাশতে ধর্ষণ করে অগ্নি জ্বালিয়ে দু ভাইয়ের হাতে দিয়েছে না সবসময় প্রদর্শন করে মুখে দান করতে হবে চিত্রকূট পর্বতমণি আসন চলে গেছে আমি তো রামায়ণে লিখি নাই প্রভুর প্রতি অগ্নিদান যোগ বলে ছুটছে মুনি অগ্নি হস্তে শিলাব ধরে সাপে
কি করতে চলেছো মা? আমি আমার লিখিলে প্রভুর প্রতি অগ্নিদা কবিতা আছে দেখো, আমি কাদের দিকে সে জীবন ধারণ করবো সে দেখো কি করেছে মাগো। বালক যুগের কর্মকরণ ভাবতে পারি নাই, তুমি যে শান্ত হও, আমি সবাইকে প্রাণ দান করবো। এদিকে তোমার প্রাণদান করতে হবে যথা কামনিবর। ইন্দোলা পিঙ্গলামে দেখো বর্ষি আয়ু ছিল, ইন্দোলা পিঙ্গলামে দেখো বর্ষিতে হাতিল। প্রথমে প্রাণ পাইল ভবিষ্যৎ তারপরে প্রাণ পাইল ভরত লাক্ষ, তারপরে প্রাণ পাইল